হ্যাঁ, তো যারা পর্যটক তারা ঘুরতে গিয়েছিল, আনন্দ করতে গিয়েছিল, ফুর্তি করতে, এই যে একটা বিভীষিকাময় ঘটনা ঘটল, সম্পূর্ণ রকম পাকিস্তান উগ্রপন্থীরা এগুলো করেছে। তো ভারতের জনগণ চায় তাদের সমূলে বিনাশ করার জন্য। এরা মানুষ নয়, মানুষরূপী এক পিশাচ। পাকিস্তান মাত্রই মানুষরূপী এক পিশাচ। বাংলাদেশ বলেছে এখন থেকে আমরা ভাই ভাই, অর্থাৎ আমরা মুসলিমরা ভাই ভাই হয়ে গেলাম। কারা? বাংলাদেশ আর পাকিস্তান। তো ভারতীয় সেনা যা করলো এটা আমাদের প্রশংসা করতে হয়। এদের সমূলে বিনাশ করেছে। হ্যাঁ, আমাদের সেই মনে পড়ে কান্দাহারের কথা। হ্যাঁ, সে কান্দাহারে আমাদের প্লেন হাইজ্যাক করেছিল। কারা? ওই উগ্রপন্থীরা। তো এদের সমূলে বিনাশ করতে হবে। ভারতীয় সেনার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে, আমরা এই কাজ করতে পারবো এবং পাকিস্তান বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে পারবো। বাংলাদেশ তো বলেছে যে আমরা একেবারে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব। তোরা দেখলি তো কীরকম দখল করলি। হ্যাঁ, এবার তোদের পিঠের সিট দ্বারা আমরা ভেঙে দেব। হ্যাঁ, আবার চিকেন নেক নিয়ে মাথা ঘামাচ্ছ, তোমাদের ঘামিয়ে দেবে। ভারত ইচ্ছে করে তোমাদের 5 মিনিটে উড়িয়ে দেবে। হ্যাঁ, খালি শুধু পাকিস্তানের সঙ্গে লড়াই করেনি, উগ্রপন্থীদের বংশকে শেষ করে দিয়েছে। এটা আমরা খুবই খুশি। ভারতীয় সেনাবাহিনী যা করেছে তার তুলনা হয় না। তো আমরাও চাই যে আমরা ভারতের 40 কোটি লোক আজ ঐক্যবদ্ধ, দল মত জাতি নির্বিশেষে আমরা সব ঐক্যবদ্ধ। হ্যাঁ, আর যে বাংলাদেশ কেন তো তরপাচ্ছে হিন্দুদের মেরে। হ্যাঁ, মনে রাখবে যে হিন্দুরাদের সমর্থনে ভারতবর্ষের লোক আছে। যদি মনে হয় যে মনে করে ভারত যে তোমাকেও ঠান্ডা করবে, ঠান্ডা করে দেবে। তোমরা ভেবো না হিন্দুদের মেরে তোমরা পার পেয়ে যাবে। হ্যাঁ, আজকে নয়, তোমরা এটা করছো 47 সাল থেকে তোমরা করছো। হ্যাঁ, বাংলাদেশ যেটা হয়েছে তখন ঠিক ছিল, ওই হাসিনার সময় ঠিক ছিল। তো যাই হোক, আমরা ওই যারা নাকি হিন্দুদের মেরেছে তাদের আমরা শাস্তি চাই। সেই বাংলাদেশেই হোক আর কাশ্মীরি হোক। কাশ্মীরে আমরাও গিয়েছিলাম। যখন আমরা এক একটা ট্যানেলের মধ্যে যাচ্ছি, আমরা 2 দিনে 2টা রাত কাটালাম। হ্যাঁ, তো আমাদেরও ভয় লাগছিল যে এখান দিয়ে যাচ্ছি কিছু ঘটে। তখন আমার ড্রাইভার বলল, আমরা দিল্লি থেকে একটা প্লেনে এসেছি, প্লেনে ওই দিল্লি থেকে একটা গাড়ি নিয়ে 7 সিটের গাড়ি নিয়ে, ওই 5-6 সিটের গাড়ি নিয়ে আমরা 10 জন গিয়েছি একটু চাপাচাপি করে। তা আমাদের ভয় হয়েছিল যে যদি, তখন আমার ড্রাইভার বলল, দেখুন এই যে পাশের গ্রামগুলো সব উগ্রপন্থী গ্রাম। হ্যাঁ, আমি আমার ফটোটা দেখাতে পারলাম না, আমি দেখাবো এর মধ্যে আবার একটা, আমি আপনাকে এই কাশ্মীর সম্বন্ধে আপনাদের আবার বক্তব্য রাখবো। হ্যাঁ, তবে এই যে সিঁদুর, হ্যাঁ, সিঁদুর যে অপারেশনটা, এটা ঠিক এবং তার নিরীহ লোকদের মেরেছে, এটা জঘন্য কাজ। এটা মানবতার ইতিহাসে এরকম কোনো কিছু পাওয়া যায় না। যারা আনন্দ করতে গেছে, ফুটতে গেছে, তাদের সিঁদুর তোমরা মুছলা, এবার তোমাদের সিঁদুর ভারতবর্ষের লোকরা মুছবে। দেখছো তো কীভাবে তোমাদের মেরে দিচ্ছে, তোমাদের গোষ্ঠী সহকারে মেরে দিচ্ছে। দরকার পড়লে তোমাদের পাকিস্তানকে আমরা উড়িয়ে দিতে পারি, এইটা মনে রাখবে। আর আমি আর বেশি বলবো না, তার কারণ হচ্ছে যে এটা তো টিভিতে সব জায়গায় প্রচার হচ্ছে যে কাশ্মীরি উগ্রপন্থীরা এই কাজ করেছে। তবে ক্ষতিকার হলো, ক্ষতি তো আমাদের যা হওয়ার হয়ে গেছে। আরেকটা কার হলো, যারা ব্যবসা করছে কাশ্মীরিরা, এই দেশের লোক, হ্যাঁ, আজ তারা কাশ্মীর ঘুরতে যাবে না। তাহলে কেন যাবে না?
আবার যদি কোনো আক্রমণ হয় সেই জন্য। তো আক্রমণের মুখকে বোতা করে দিয়েছে, আর ওঠার ক্ষমতা নেই। আজ যারা ডাল লেকে ব্যবসা করছে, হ্যাঁ, তো তারা ব্যবসায় ক্ষতি হলো তাদের, হ্যাঁ, তাদের প্রতি আমাদের সিম্পেথি আছে। তারা ভালো কাশ্মীরি, তারা ভালো লোক। উগ্রপন্থীরা আসে একটা গ্রামের জঙ্গল থেকে, ওখানে ওরা ঘাপটি মেরে বসে থাকে, তারপর তারা করে। আমরাও গিয়েছিলাম, আমার ছেলে যেই জায়গাটায় স্পটটা হয়েছে সেইখান থেকে ওই অনেক দূরে, তো বললো ওদিকে যাবেন না, ওইখানে উগ্রপন্থীদের কোনো লোক থাকতে পারে। তো আমরাও যাব না। আমার ছেলে গেছে, আমরা ভয় লাগলো যে ছেলে গেছে, আমার মেজো ছেলে গেছে, ভয় লাগলো। আমরাও কাশ্মীর ভ্রমণ করেছি, কিন্তু কাশ্মীর খুব শান্তির জায়গা। কিন্তু যারা অশান্তি করছে তারা উগ্রপন্থী। যারা এই সিঁদুরকে মুছালো, হ্যাঁ, তাদের আমরা যে অপারেশন আর্মি করলো সেটার নাম সিঁদুর। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো কাশ্মীর ভালোভাবেই ঘুরলাম। ওই উগ্রপন্থীদের গ্রামগুলো দেখাচ্ছিল, আমার ড্রাইভার দেখাচ্ছিল, দেখুন ওই সব জায়গায় আমি ভুল করেও যাব না, ওইখানে পাকিস্তান উগ্রপন্থীদের ডেরা, ওখানে যাব না। তো আমার মেজো ছেলে গিয়েছিল, হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গিয়েছিল এই ঘোড়ার পিঠে করে। তো দেখলাম ঘন্টাখানি ওর ফিরল। আরেকটা জিনিস হচ্ছে, ওই যে সুড়ঙ্গগুলো, অর্থাৎ টেনেল, একটা টেনেলের মধ্যে যখন ঢোকে তখন আমাদের একটু ভয় লাগলো, কি জানি কোথায় কিছু ঘটে যদি যায়। হ্যাঁ, কিন্তু ভগবানের কৃপায় কিছুই ঘটেনি। আমরা সুস্থভাবে ডাল লেক ঘুরলাম, সব কিছু ঘুরলাম, ঘুরে আমরা এসেছি। কিন্তু স্থানীয় যারা কাশ্মীরি, হ্যাঁ, তাদের আমাদের ঘোরাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ছবিগুলো একসময় আবার দেখাবো। হ্যাঁ, ছবিগুলো আজকে নিয়ে আসতে পারিনি, এরপরে নিয়ে এসে দেখাবো। হ্যাঁ, কাশ্মীর তো খুব ভালো জায়গা, কাশ্মীরিরা ভালো, কিন্তু উগ্রপন্থী এরা তো অসহ্য যন্ত্রণা আমাদের কাছে। এই যে বিভিন্ন জায়গায় এরা ওর থেকে হানা দেয়, হ্যাঁ, এটা খুব 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 খারাপ জিনিস। তো যাই হোক, কাশ্মীর তো আমাদেরই, কিন্তু ওপারের কাশ্মীর তো আমাদের, কিন্তু পাকিস্তান সেটা দখল করে রেখেছে। সেখান থেকে আমাদের যারা নাকি হিন্দু তাদের মুক্ত করতে হবে, এইটি হলো আমাদের কথা। হ্যাঁ, আমি এর বেশি আর কি বলবো। একটা দুঃখজনক ঘটনা, 26 জন লোককে মেরে দিল, খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। কাপুরুষের থেকেও বেশি এরা। হ্যাঁ, কান্দাহারে সেই, আপনাদের মনে আছে কান্দাহারে সেই প্লেন হাইজ্যাকের কথা, তখনও আমরা বলেছিলাম যে এটা ঠিক না, এটা অন্যায় করেছে। তো যাই হোক, আমি যেরূপ বলেছি, হ্যাঁ, আমি কাশ্মীর ঘুরেছি, খুব ভালোভাবেই ঘুরেছি। তবে তখন উগ্রপন্থীদের ডেরাগুলো আমরা দূর থেকে দেখছি, যে আমাকে ড্রাইভার বলছে, দাদা ওই ডেরাগুলো উগ্রপন্থীদের। তো আমরা বললাম রাত্রে কী করে থাকবো। তখন আমি একজন সিআরপি জওয়ান আমাকে বলল, আপনি একটা কাজ করুন, একটা বড়, এখন তো কোনো হোটেল খুলবে না, আপনি একটা বড় হোটেল, আমরা রাত্রে হোটেল পাইনি, একটা বড় হোটেলের সাইডে আপনি গাড়িটাকে তারা কাছে, এখন কোনো হোটেল খুলবে না, হ্যাঁ, 5টার সময় হোটেলগুলো খুলবে। আমি তাই ছিলাম, এবং মাঝে মাঝে সিআরপি গাড়িগুলো যাচ্ছে আসছে, আমি তাদের সঙ্গে কথাও বলেছি, আর খুব ভালোভাবেই কেটেছে। হ্যাঁ, আমরাও ছিলাম 10 জন, আমি ছিলাম, আমার ছেলে ছিল, আমার নাতি ছিল, তারপরে আমার ড্রাইভার ছিল, ড্রাইভারও দিল্লিবাসী ড্রাইভার ছিল। তো তিনি বললেন যে একটা বড় হোটেলের সামনে আমরা সাইড করে থাকি। তা তখন ওই রোজার সময়, তো রোজা আজানের সময় ডাক দিল, তো সেইগুলো শুনলাম। তো আমরা বললাম এখন তো আর মনে হয় রোজার আজানের ডাক পড়েছে, হ্যাঁ, তো আমরা যে যা একটু টয়লেট সেরে ওখানে পাশেই টয়লেটই করে দিলাম। তো এই করে আমি মাঝে মাঝে সিআরপিকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনারা কতক্ষণ থাকবেন? বাঙালি মনে হয় ভদ্রলোক, বললো আমরা আছি, এখান থেকে যাতায়াত করছি, আছি, আমাদের টল দিচ্ছি, কোনো চিন্তা নেই, আপনারা থাকুন। হ্যাঁ, তো যাই হোক, আমরা কাশ্মীরে ছিলাম, ঘুরেছি কাশ্মীর, খুব ভালোভাবেই ঘুরেছি। তখন উগ্রপন্থীরা ওই যে জায়গার থেকে আসে সেখান থেকে আসেনি,
হ্যাঁ, কিন্তু কেন কী করে আছে, ওই যে সিআরপির জওয়ানরা যে টহল দিচ্ছে, ওই ভয়ে ওরা আসতে পারছে না ওই গ্রাম থেকে। ওই যেই দূরে যেই গ্রামগুলো দেখা যাচ্ছে সেগুলো কাশ্মীর উগ্রপন্থীদের গ্রাম। এই বলে আমি শেষ করছি। আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা ঘুরেছি। ডাল লেক গিয়েছি, সব লাগে গিয়েছি, ডাল লেকে ছবি তুলেছি। ছবিগুলো আমি আগে এই মুহূর্তে দেখাতে পারলাম না, পরে আমি দেখাবো। যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, যারা চলে গেছেন তাদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছি, হ্যাঁ, তার আত্মারা যেন শান্তি পায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি।